24 ঘন্টায় আল্লাহর কালাম তেলাওয়াত হতে থাকে এখানে। এইটুকু অংশ হচ্ছে মসজিদের অনেক পুরানা 200 বছর আগের মসজিদ। ছিলেন ব্রিটিশ আমলের দারোগা, পরবর্তীতে হয়ে ওঠেন প্রভাবশালী জমিদার। ক্ষমতার প্রভাব আর সময়ের সাক্ষী হিসেবে তিনি রেখে গেছেন 200 বছরের পুরনো এক মসজিদ। 200 বছরের পুরনো মসজিদের নাম আমির উদ্দিন দারোগা মসজিদ। ঊনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত এই মসজিদ কেবল ধর্মীয় স্থাপনা নয়, এটি একটি কালের উত্থান আর পরিবর্তনের স্মারক। ব্রিটিশ প্রশাসনিক কাঠামোর একজন দারোগা থেকে জমিদারে পরিণত হওয়া আমির উদ্দিন তার প্রভাব ও বিশ্বাসের প্রতীক হিসেবে নির্মাণ করেন এই মসজিদ। সময় বদলেছে, চারপাশ পাল্টেছে, কিন্তু এই দেয়ালগুলো এখনো বহন করেছে প্রায় 2 শতাব্দীর স্মৃতি। স্থাপত্যে সরলতা থাকলেও প্রতিটি খিলান যেন ইতিহাসের নীরব ভাষ্য। আসেন আমাদের মসজিদটা আপনাদের দেখেন। এইটুকু অংশ হচ্ছে মসজিদের অনেক পুরানা 200 বছর আগের মসজিদ। মসজিদের ভিতরে এই যে পুরনো নকশা, যে অনেক পুরানা 200 বছর আগের নকশা, এই যে একটা নকশা মসজিদের ভিতরের পুরনো নকশাটা, পুরনো গম্বুজ। আমাদের মসজিদে 3টা গম্বুজ আছে। এই ছোট একটা গম্বুজ, এটা হচ্ছে আমাদের বড় গম্বুজ, এটা হচ্ছে বড় গম্বুজ। আর এখানে এটা হচ্ছে ছোট ছোট গম্বুজ। 3টা গম্বুজ দ্বারা করা মসজিদ, অনেক পুরানা মসজিদ। এটা হচ্ছে আমাদের মিম্বার, অনেক পুরানা মিম্বার, 200 বছর আগের মিম্বার, পাথর দিয়ে করা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মসজিদ স্থানীয়দের কাছে আধ্যাত্মিক আশ্রয়স্থল। সংস্কার হয়েছে, কিন্তু ঐতিহ্যের মূল সুর অটুট রয়েছে, যা পুরান ঢাকার ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ। এখানে অনেক আল্লাহওয়ালারা আসছিলেন, বিশেষ করে হাফিজ জহুর রহমতুল্লাহ আলাইহি, এখানে ওনার পদচারণ ছিল। আরও অনেক বড় বড় বুজুর্গরা এখানে আসছেন। তারপরে এলাকার মধ্যে যেহেতু অনেক পুরনো মসজিদ, মানুষের আলাদা একটা টান, একটা মহাব্বত, আন্তরিকতা মসজিদের প্রতি আছে, এবং আমাদের মসজিদের দিন দিন মুসল্লি দিন দিন বাড়তেছে। আমি যতদিন যাবত এখানে খেদমতে আসি বা জিম্মাদারিতে আসি, আমি এলাকার বা মুসল্লিদের বিভিন্ন সূত্রে যতটুকু জানি যে এখানকার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন উনি একজন দারোগা ছিলেন। ওনার নাম হচ্ছে দারোগা আমির উদ্দিন। তো উনি ওনার নিজস্ব জায়গা মসজিদের জন্য ওয়াকফ করে এবং এই মসজিদের নামকরণ করা হয় দারোগা আমির উদ্দিন ওয়াকফ স্টেট বাবুবাজার ঘাট জামে মসজিদ। প্রায় 2 শতাব্দীর বেশি সময় ধরে এই মসজিদ নীরবে দেখছে ঢাকা শহরের রূপান্তর, ঔপনিবেশিক সময়, সামাজিক পরিবর্তন আর প্রজন্মের পালাবদল। তবু প্রতিদিনের আজান মনে করিয়ে দেয় ইতিহাসের মাঝেও বিশ্বাসের ধারাবাহিকতা কখনো থেমে থাকে না। 24 ঘন্টায় আল্লাহর কালাম তেলাওয়াত হতে থাকে এখানে। আল্লাহর কালাম তেলাওয়াত এখানে বন্ধ হয় না। 24 ঘন্টা আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহর কালাম এখানে তেলাওয়াত করা হয়। এবং সৌভাগ্যবান ওই ব্যক্তিগণ যারা আমাদের এই মসজিদ এবং মাদ্রাসার পাশেই শায়িত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে এখানে অনেক বড় বড় আকাবিরদের পাড়া পড়েছে। এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদ এত পুরনো হওয়ার পরও কোনো কিছু হয় না, এখনও আগের যেভাবে চলছিল ওরকম এই মসজিদ চলতেছে। আমির উদ্দিন দারোগা মসজিদ কেবল স্থাপত্য নয়, এটি উত্তরাধিকারের এক জীবন্ত প্রতীক। এখানে নামাজ পড়তে এসে মানুষ যেন ছুঁয়ে যায় অতীতকে, অনুভব করে ঐতিহ্যের গভীরতা। পুরান ঢাকার হৃদয়ে তাই এটি শুধু একটি মসজিদ নয়, একটি চলমান ইতিহাস। এগুলি অবহেলিত রেখে দিচ্ছিল, আমরা নতুন কমিটি এসে এগুলো উদ্ধার করছি, উদ্ধার কইরা এটা একটা প্ল্যাটফর্মে আনছি। এখন এই যে নতুন ভবন হচ্ছে, এটা 5 তলা ফাউন্ডেশন দিয়েছি আমরা। পাশে আমাদের মাদ্রাসাও একটা আছে। ইতিহাস শুধু বইতে থাকে না, কখনো কখনো দাঁড়িয়ে থাকে ইট পাথরের শরীরে। দারোগা আমির উদ্দিন মসজিদ ঠিক তেমনই এক স্মৃতি, যেখানে বর্তমান এবং অতীত পাশাপাশি চলে। শত মসজিদের শহরের আজকের আয়োজনে বিদায় নিচ্ছি আমি মাহবুব আলম শ্রাবণ। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত চোখ রাখুন সময়ের আলোতে।